ইছামতি নদীতে বিএসএফের মৃত্যু। সীমান্তের নদীবক্ষে টহলরত অবস্থায় প্রাকৃতিক দুর্যোগের কারণে স্পিডবোট উল্টে মৃত্যু। নাম বছর ৩৫-এর রিয়াজ আহমেদ রাত, বাড়ি কাশ্মীর, টাকির ৮৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। উত্তর ২৪ পরগনার টাকির ঘটনা। গতকাল রাতে ভারত বাংলাদেশ টাকি সীমান্তে ইছামতি নদীতে স্পিডবোটে জল সীমান্তে টহল দিচ্ছিল রিয়াজ আহমেদ রাঠের সহ আরও ৩ জন বিএসএফ জওয়ান। হঠাৎই রাতে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় স্পিডবোটটি নদীতে উল্টে যায়। বাকিরা সাঁতরে নদীর পাড়ে উঠে আসতে পারলেও রিয়াজ আহমেদ রাঠের উঠতে পারেননি। রাত থেকে বিএসএফ নদীতে তল্লাশি শুরু করে। আজ সকালে টাকি থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সোলাদানা নদীর চরে তাকে দেখতে পায় এলাকার মানুষ। তড়িঘড়ি বিএসএফকে খবর দিলে বিএসএফ তাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। বসিরহাট মহকুমা হাসপাতালে আজ তার ময়নাতদন্ত হবে। এরপর তাকে কাশ্মীরে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবে বিএসএফের তরফ থেকে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন।